ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার টপিক সায়েন্স এমসিকিউ। তো আজ আমরা সায়েন্সের কিছু এমসিকিউ নিয়ে জানবো। তো দেখে নাও প্রথম কোয়েশ্চেন কী আছে। কোন ভিটামিনের রাসায়নিক নাম রাইবোফ্লাভিন? উত্তর হচ্ছে ভিটামিন B2। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। তো ভিটামিন B2 এটার অভাবজনিত রোগ কী কী? কেইলেসিস, যেটা কেইলেসিস মানে হচ্ছে চামড়ার অনুভূতি কমে যাওয়া, মানে চামড়াতে তুমি যতই কোনো আঘাত করো অনুভূতি থাকবে না, মাথার যন্ত্রণা করে, মুখে ঘা হয়। তো ভিটামিন B12 এর উৎস কী? ভিটামিন B12 এর B2 এর উৎস কী? মাছের যকৃৎ, ডিম, সবুজ শাকসবজি ইত্যাদি। তো 2 নম্বর কোশ্চেন দেখো, জল বরফে পরিণত হলে আয়তনের কীরকম পরিবর্তন হয়? জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, আর জল যখন বাষ্পে পরিণত হয় তখন আয়তন কমে। জল বরফে পরিণত হলে বরফের একটা আয়তন থাকে। পরমাণু কী দিয়ে গঠিত? পরমাণু হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে গঠিত। প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দিয়ে গঠিত। টেবিল সুগার কী ধরনের চিনি? টেবিল সুগার হচ্ছে আসলে সুক্রোজ। টেবিল সুগার আসলে সুক্রোজ। চাঁদে বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কেন? কেন শুনতে পাই না? কারণ শূন্য মাধ্যমে শব্দ বিস্তার লাভ করতে পারে না। নেক্সট দেখো, রক্ততঞ্চনে কোন ভিটামিন অপরিহার্য? রক্ততঞ্চনে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। তো ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। আচ্ছা, তো তারপর দেখো, গাছের পাতা সবুজ হওয়ার কারণ কি? কারণ গাছে ক্লোরোফিলের উপস্থিতি থাকে। পাতায় ক্লোরোফিল থাকে, তাই গাছের পাতা সবুজ হয়। কেমন? 1831 সালে কে নিউক্লিয়াস আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। মানুষের রক্তের পিএইচের মান কত? 7.5 থেকে বেশি, মানে 7.5 থেকে বেশি হয় মানুষের রক্তের পিএইচের মান। তাহলে মানুষের রক্তের পিএইচ ক্ষার না অ্যাসিডিক? তোমরাই বলবে কমেন্ট করে। কেমন? গাছের কোন অংশে পেঁয়াজ উৎপন্ন হয়? গাছের কাণ্ড বা স্টেম। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? জার্মান সিলভারে 0% সিলভার থাকে। জার্মান সিলভার নামেই, এতে কোনো সিলভার থাকে না। কি কি থাকে? তামা থাকে, নিকেল থাকে, আর কি থাকে? কমেন্টে জানিও। অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য কোন গ্যাস দায়ী? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। নেক্সট দেখো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্রধান কার্যালয় হচ্ছে ব্যাঙ্গালোর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে কি? ইসরো। ইসরোর তাহলে ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। ইসরোর প্রধান কার্যালয় ব্যাঙ্গালোরে অবস্থিত। জল ফুটে বাষ্পে পরিণত হওয়া কী ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন। জল ফুটে বাষ্পে পরিণত হওয়া হচ্ছে ভৌত পরিবর্তন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাস কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। কেমন? আর যদি তোমাদের এই এমসিকিউ সেটটার প্রয়োজন পড়ে, তোমরা কিন্তু পিডিএফের দরকার হলে আমাদের নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও, সমস্ত ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।